এবার নিয়ে যাব আপনাদের জনতার দরবারে। ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ অভাব অভিযোগ নিয়ে সকাল থেকেই সেখানে ভিড় করেছেন প্রত্যেক দিনের মতো। বিচারের আশায় রয়েছেন অনেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন, তারা কি বলতে চান, তাদের কি আর্জি রয়েছে, তাদের কি আবেদন, সবটাই। প্রত্যেক দিনের মতো প্রত্যেক সপ্তাহের মতো আজও জনতার দরবার, যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, উপস্থিত রয়েছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য, তাদের অভাব অভিযোগ শুনে যতটা পারা যায় প্রশাসনিকভাবে সরকারিভাবে তাদের সমস্যা মিটিয়ে দেওয়ার, সেই কারণেই এই জনতার দরবার, যেখানে প্রতিদিন মুখ্যমন্ত্রী আসেন না, কিন্তু যেদিন যেদিন আসেন ভিড় হয় মানুষের অনেকটাই বেশি। তবে প্রত্যেক দিনই অভাব অভিযোগ নিয়ে মানুষ আসেন এই জনতার দরবারে। চলে যাব, সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল, কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি জনতার দরবারে যেহেতু মুখ্যমন্ত্রী আজকে আসছেন, তাই প্রচুর মানুষ ভিড় করেছেন। সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এখানে এসেছেন, বিচারের আশায় এসেছেন। মুখ্যমন্ত্রী নিজের জনতার দরবারের আজকে ৮ম এডিশন, এবং আমরা দর্শকদের যেটা জানাতে চাই, যারা জনতার দরবারে সাক্ষাৎ প্রার্থী, প্রত্যেক দিনই কিন্তু জনতার দরবার বসছে। সোম থেকে শনিবার পর্যন্ত জনতার দরবার বসছে। আগে থেকে নাম লেখাতে হচ্ছে, নাম অনুযায়ী কুপন বা টোকেন বিলি হচ্ছে। সেই সিরিয়াল নাম্বার ধরে ধরে মুখ্যমন্ত্রী নিজে অথবা মুখ্যমন্ত্রীর দপ্তর সিএমও অথবা রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারা মানুষের অভাব অভিযোগ, এই 15 বছরের যে বঞ্চনা, তার হাল হকিকত শুনছেন এবং সমাধানও হচ্ছে। সমাধান যে হচ্ছে তার প্রমাণ সমাধান হয়ে গেছে অন্তত 4র্থ বা 5ম এডিশনে এসে। তার আবার আলাদা করে আজকে মুখ্যমন্ত্রীকে 8ম এডিশন চলাকালীন ধন্যবাদ জ্ঞাপন করতে এসছেন, এবং সেই কারণেই তো মানুষের আশা বাড়ছে। এই মুখ্যমন্ত্রীকে মানুষ হাতের কাছে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে মানুষ তাদের সমস্যার কথা সরাসরি বলতে পারছেন। এই যে অপেক্ষমান মানুষ যারা প্রত্যেকে এখানে এসেছেন, তারা মুখ্যমন্ত্রীর সকাশে সাক্ষাৎ করবেন, এবং এই সাক্ষাতের পরে বেশিরভাগ মানুষ তারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস, এই আশ্বাস খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হবে। অথবা আবারও বলছি, এরকম অনেকে আসছেন যারা সরাসরি ক্যামেরার সামনে বলছেন যে তারা জনতার দরবারে অংশ নিয়েছেন, মুখ্যমন্ত্রীকে তাদের সমস্যার কথা জানিয়েছেন, আজ সেই সমস্যার সমাধান হয়ে গেছে, তারা আসছেন ধন্যবাদ জ্ঞাপন করতে। আমি যে কোনো একজন তার সাথে একটু কথা বলবো। দাদা, কোথা থেকে এসেছেন, কোন জেলা, কোথা থেকে? পূর্ব মেদিনীপুর জেলা, তমলুক থেকে। হ্যাঁ হ্যাঁ, তমলুক থেকে, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে। কি আপনার অভিযোগ? আমার মেয়ের মেডিকেল, মানে কানের অপারেশন, একটা অপারেশন। মেয়ের কানের অপারেশন, যেমনটা বলছিলাম যে দেখো, এখানে নিরাপত্তা রক্ষী দেখো, স্বভাবতই মুখ্যমন্ত্রীর কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে বেরোবেন, তার ব্যারাকপুর চলে যাওয়ার কথা। তার আগে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে এখনও যারা অপেক্ষমান তাদের যত দ্রুত সম্ভব সমস্যা শুনে সেটা সমাধানের পথ বাতলে দিতে। এবং মধুবন্তী, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে মানুষ অত্যন্ত আশা করে আসছেন এই জনতার দরবারে, এবং তারা এসে ফল পাচ্ছেন। একদমই অয়ন, মানুষ অত্যন্ত আশা করে এখানে এসে দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, তাদের অভিযোগ অভাব এবং আবেদন জানাবেন। এমনই একজন মানুষের কথা আমি বলবো, যাকে আমরা সকাল থেকেই দেখছি এখানে অপেক্ষারত অবস্থায়। কৃষ্ণনগরের পৌরা একজন, যিনি এসছেন তার অভিযোগ নিয়ে। 2024 সালের লক্ষ্মী পুজোর আগের রাতে যার মেয়েকে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে খুনের অভিযুক্তদের মধ্যে একজন গ্রেপ্তার। অভিযোগ যেটা পুলিশের বিরুদ্ধে, পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, আর তারপর পরিবারের আইনজীবীর চেষ্টায় খুনের অভিযোগ দায়ের হলেও অসহায় মা কিন্তু এখনো বিচার পাননি। আজ তিনি এসেছেন এই জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে সরাসরি বলতে। মেয়ের ন্যায় বিচারের আশায় তিনি ছুটে এসেছেন জনতার দরবারে। আমার মেয়েকে ধর্ষণ করা হয় এবং অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয় 2024 সালের 16ই অক্টোবর। পুলিশ তো প্রথম দিকে এটাকে আত্মহত্যা বলে, না, প্রথম থেকে খুন বলেছিল, পরে এটাকে আত্মহত্যা প্ররোচনা বলে চালানো হয়েছে, এবং আমি প্রশাসনিক দিক থেকে কোনোভাবেই সহযোগিতা পাইনি, এখনও পর্যন্ত আমি পাইনি। মহামিত্র ম্যাম আমাকে মানে হেল্পের বদলে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন, যে আপনাকে আমি 2 লক্ষ টাকা দিচ্ছি, কেসটা চাই না। মুখ্যমন্ত্রীর কাছে উনি আমার মেয়ের যখন ঘটনাটি হয়েছিল তখন উনি আমার বাড়ি গিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।